গতকাল কপালে ও নাকে চোট মুখ্যমন্ত্রীর। এসএসকেএমের তরফে মেডিকেল বুলেটিনে উল্লেখ পুশ ফ্রম বিহাইন্ড শব্দের ব্যাখ্যা এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ধাক্কা দেয়নি, ঘটনার আকস্মিকতা এটা মনে হয়েছে। পিছন থেকে ধাক্কা অনুভব করেছেন তিনি, আর তার ফলেই ক্ষত তার কপাল ও নাকে। গতকাল আমরা দেখলাম মেডিকেল বুলেটিনে এক বয়ান ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, সেখানে উল্লেখ করা হলো পুশ ফ্রম বিহাইন্ড অর্থাৎ। এবং আজ আমাদের প্রতিনিধির সঙ্গে তার কথা হয়েছে, আমাদের প্রতিনিধিকে তার কি বয়ান তুলে ধরেছেন অর্থাৎ কি ব্যাখ্যা দিয়েছেন একবার শোনাবো। ম্যামের এই যে ধাক্কা লাগা পুশ ফ্রম বিহাইন্ড এর ব্যাপারটা স্যার, এটা কি মানে কোনো ম্যানমেড, পিছনে কি কোনো ম্যানমেড কিছু আছে স্যার? না না, ম্যান্ডেট কিছু নেই। ইট ইজ এ সেন্সেশন। This is the clarification. It is a sensation of as if from behind, but there is no physical evidence of pushing. বেশ, ওকে। হ্যাঁ, এটা যে কোনো সময় যখন কেউ পড়ে যান, এটা অনেক সময় মনে হয় যে as if পড়ে যাওয়ার সময় যেন মনে হলো কেউ একজন ইয়ে করলো। হ্যাঁ, কিন্তু that is the clarification. It is a sensation. It is a sensation only. Okay. হ্যাঁ স্যার, কিন্তু কোনোভাবেই এটা মানে কোনো ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টাল কিছু না, সেটা তো ওই সময় বোঝা যায় না। হ্যাঁ, এটা সেন্সেশন হয়, পড়ার সময় অনেক সময় হয় যে আজিব যেন সামনে চলে গেলেন, পৌঁছাচ্ছে তার আগে মনে হলো যেন কেউ ধাক্কা দিল। সেন্সেশন অনলি। সিএম কি জানিয়েছেন কিছু আপনাকে পার্সোনালি? না, কিছু জানাননি। এটাই ক্লারিফিকেশন। আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপালে গুরুতর চোট পড়েছে সেলাই। নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? জোর চর্চায় ধাক্কা তত্ত্ব, বারংবার চিকিৎসকের বয়ান বদল। কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে? কতটা নিরাপদ প্রশাসনিক প্রধান? গৃহদ্বন্দ্বই কি আসল কারণ? এহেন নানাবিধ প্রশ্ন কিন্তু এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সামনে আসছে, যে নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ। সরাসরি কালীঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন। এখনো পর্যন্ত নানা কারণের সন্ধান খোঁজার চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রথমেই জানবো আজকের কি পরিস্থিতি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন রয়েছেন? অবশ্যই সে বিষয়ে অবশ্যই তথ্য দেবো প্রিয়াঙ্কা তোমাকে, কিন্তু তার আগে একেবারে সকালবেলার যে ছবিটা দেখাচ্ছি যে পুলিশের একটা কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপ দেখা যাচ্ছে। আমার চিত্র সাংবাদিক গোপাল সেন সেই ছবি দেখাচ্ছেন যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে নিরাপত্তা বাড়ানো হলো। সেখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দেখতে পাচ্ছ যে দুপাশ থেকে কর্ডন করে রেখেছেন। নিরাপত্তা কিন্তু হঠাৎ করে নতুন করে সকাল থেকে এই নিরাপত্তার ছবিটা কিন্তু দেখা যাচ্ছিল না। সেখানে দাঁড়িয়ে কিন্তু নতুন করে নিরাপত্তার একটা ঘেরাটোপ, সেই ঘেরাটোপ কিন্তু তৈরি করা হলো। যেমনটা জানা যাচ্ছে একেবারে কলকাতা পুলিশের তরফ থেকে কিছুক্ষণের মধ্যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি আসবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তিনি একেবারে জানতে চাইবেন এবং একেবারে বলা যায় সে বিষয়ে কথা বলবেন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং তোমার যে প্রশ্ন ছিল যে পুশ ফ্রম বিহাইন্ড, তার যে এই যে শব্দটি গতকাল এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে মেডিকেল বুলেটিনে উল্লেখ করা হয়েছিল ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং তারপর দেখা গিয়েছে সেই বক্তব্যের বদল হয়েছে। তারপর তিনি বলেছেন যে পুশ ফ্রম বিহাইন্ডের অর্থ অর্থাৎ প্রথমত যেমনটা বোঝাচ্ছিল যে জল্পনা তৈরি হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে বা তার জোরে চোট পেয়েছেন কেউ বা কারা তাকে ধাক্কা মেরেছেন, তেমনটা বোঝা যাচ্ছিল তার মেডিকেল বুলেটিন থেকে। এবং সেখান থেকে কিন্তু ক্লারিফাই করা হয় একেবারে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে, বলা যায় 24 ঘন্টার মধ্যে বয়ান বদল করা হয় এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে। সেখানে বলা হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিজিক্যালি পিছন থেকে কেউ বা কারা কেউই ধাক্কা মারেননি। ঘটনার আকস্মিকতায় এমনটা মনে হয়েছে তার যে পিছন থেকে কোনোভাবে একটা ধাক্কা অনুভব করেছেন তিনি এবং তার জেরে পড়ে গিয়ে তার চোট লাগে এবং চোট লাগার পর নাক এবং কপালে ক্ষত তৈরি হয় এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়। এবং এই কথাটি কিন্তু পরিষ্কার ক্লারিফাই করা এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে। কিন্তু এই যে 24 ঘন্টার মধ্যে বয়ান বদল এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টরের, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তুমি একেবারে জানো যে এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনা আজকে সকালবেলাতেও একেবারে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার বক্তব্য তিনি দিয়েছেন সেখানে কিন্তু সারমর্মে একটা তিনি বোঝাচ্ছেন যে মিস ইন্টারপ্রিটেশন হয়েছে, অর্থাৎ তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, অপব্যাখ্যা হয়েছে, এমনটা তিনি বোঝাতে চাইছেন।
কিন্তু বয়ান যে বদল হয়েছে বারংবার, সেটা কিন্তু একেবারে তার বক্তব্য থেকে পরিষ্কার। তিনি বোঝাচ্ছেন, যখনই তিনি বলছেন যে ভুল ব্যাখ্যা হচ্ছে, অর্থাৎ তার আগে তিনি যে শব্দটি বলেছিলেন সেটা পুশ ফ্রম বিহাইন্ড, সেটা তিনি বলেছিলেন, অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে বলা যায় যে এই বয়ান বদলে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা, যেমনটা একেবারে কালীঘাট সূত্রে খবর, আমার পিছনে একেবারে মুখ্যমন্ত্রীর একেবারে বাসভবন, এবং সেখান থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, যেমনটা যেহেতু 4টে স্টিচ রয়েছে, নাকে 1টি স্টিচ রয়েছে এবং হচ্ছে কপালে 3টি স্টিচ রয়েছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো।